নমস্কার বন্ধুরা, সল্টলেক সেক্টর 5 নিউ টাউন লাগোয়া একটি ফ্ল্যাটে আমি এসেছি। আপনাদের দেখাবো। দেখুন ফ্ল্যাটের সামনে কি সুন্দর দেবদারু গাছের সমারোহ, সামনে মাঠ এবং ওই যে মন্দির দেখা যাচ্ছে এবং ওই যে সামনে মেট্রো স্টেশন। বাড়ির কত কাছে। আমি এই বাড়ির থার্ড ফ্লোরে রয়েছি। আসুন, থার্ড ফ্লোরে একটি ফ্ল্যাট আপনাকে আমরা দেখাবো। সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে মুখ করে। ওই যে সামনে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন, এপাশেও ফ্ল্যাট একটি কমপ্লিট হয়েছে। এই একটি ফ্ল্যাট, এই পাশেও দুটি ফ্ল্যাট আছে, প্রতি ফ্লোরে 4টি করে ফ্ল্যাট। আসুন, সামনের এই ফ্ল্যাটটা যেটা সাউথ ইস্ট ফেসিং, দক্ষিণ পূর্বমুখী, আমি আপনাদের ঘুরিয়ে দেখাই। বেশ, আমরা তাহলে দরজা খুললাম, আমরা ঢুকলাম। ঢুকে আসুন, প্রথমে ডান দিকের গেস্ট রুম। খাট দেখুন তৈরি হয়ে গেছে, এবং আপনাদের যেটা দেখানোর সেটা হলো এর পুরোটাই দক্ষিণমুখ। এই জানলা দিয়ে দেখুন ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে। আরও ভালো করে দেখাচ্ছি, দেখুন আমি দরজা খুললাম, শীতের রোদ ঘর অবধি এসে পড়ছে। আর এই যে নিচে এই সেই দেখুন মেন রোডটা, বাসের রাস্তা এবং খুব বড় 4 ফুট বাই 10 ফুটের বারান্দা। এবং বারান্দা দেখুন খুব সুন্দর একটি ওয়াল ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। এখানে দাঁড়িয়ে আপনি দাড়ি কামাতে পারবেন, এবং 3টে ড্রয়ার করে দেওয়া হয়েছে। এখানে আপনি জিনিসপত্র দেখুন রাখতে পারবেন। আর তাছাড়া এই ঘরের ভেতরে যে ওয়াশিং মেশিনটা দেয়ালে রয়েছে দেখলেন, সেইটি এইখানে ওয়াশিং মেশিনের পজিশান। এবং এরপরে আপনাকে দেখাই এই ফ্ল্যাটেরই যে ঘরটি গেস্ট রুম, তার লাগোয়া দেখুন। এবং এখানে আরেকটি দেখিয়ে নিয়েই দেখুন, এখানে দড়ি ঝোলানোর জন্যে, অর্থাৎ 4টে দড়ি, আপনি এখানে সমস্ত জিনিস কাপড় আপনি টাঙাতে পারবেন। এইবার আসুন বাথরুম। এইটি গেস্ট রুমের বাথরুম, অনেক বড় বাথরুম। কোমোড এখনও বসেনি, বাকি সব ফিটিংস রেডি হয়ে গেছে। এটা ওই দক্ষিণ দিক, ওই যে নিচে রাস্তা, এবং বাথরুমটি যথেষ্ট বড়। এই হলো বাথরুমটি। এরপরে আপনাদের আমরা ওই ঘরের লাগোয়া বাকি বিষয়গুলোকে দেখাই। দেখুন এইখান থেকে খাট দেখলেন, এবার দেখুন একেবারে ওয়াল টু ওয়াল যাকে বলে, ওখানে কিন্তু 3টে আলমারির প্যাটার্ন আছে। এবং এটা একদম পুরো দেয়ালটাকে ব্যবহার করা হয়েছে যাতে ঘরের জায়গা এখানে ওখানে এটা সেটা রেখে নষ্ট না হয়। প্রথমে দেখুন এই যে আয়না দেখছেন, আয়না আমি খুললাম, দেখুন তার পিছনে কতগুলো র্যাক, আপনি কত সাজার জিনিস রাখবেন। এই গেল আপনার আয়না। এবং এই ড্রেসিং টেবিলের নিচেও আপনার র্যাক রয়েছে, তার নিচে রয়েছে ব্যবহার করে। এইবার আসুন এইখানে দেখুন, এটা আলমারি আমি বলছিলাম, আসলে এবার দেখুন এটা কি। দেখুন আমি পুরোটাই, এটি 3.5 ফুট বাই 7 ফুটের একটি খুব বড় আলনা। দেখুন এখানে কতগুলো রড দেয়া আছে আলনার, অনেক বড় আলনা তাহলে। এবং এর নিচে মালপত্র রাখার জন্য একটি বড় র্যাকও রয়েছে। এত বড় আলনা হওয়াতে কি হলো, আপনার বাইরে কিচ্ছু এখানে ওখানে কিচ্ছু ঝুলোতে লাগলো না। তাছাড়া এই যে ড্রেসিং টেবিলের পাশে যে বিরাট দেয়ালটা রয়েছে, এখানে আপনি আপনার বাইরের জামা কাপড় এসে এখানে ঝুলিয়ে দিতে পারবেন। এইবার দেখুন এখানে একটা সিঙ্গেল আলমারিও করা হয়েছে। এই দেখুন এপাশে গেস্টরা এলে তারা তাদের জিনিসপত্র রাখলো, পয়সা কড়ি রাখলো, সব কিছু মানে ব্যবস্থা করা হয়েছে। তাহলে 3টে পাল্লা সেপারেট কালার করা হয়েছে, এটিকে আলমারি ওটিকে আলনা বোঝানোর জন্যে। এই ঘরের তো এই সেট আপ আপনাদের আমরা দেখালাম। এবার আসুন
আমরা পরের পার্টে যাই। এইটি তো মেন দরজা, দরজাটি বন্ধ করে দিলাম। এবার দেখুন এই যে সামনে জায়গাটা দেখছেন, ছুতোরের মালপত্র কিছু রয়েছে, ওইখানেই হচ্ছে আপনার বসার জায়গা, কার্পেট এবং 3টি সোফা ওই জায়গাটি থাকছে, অনেকটা বড়। এবার দেখুন এই দিকে আপনার রয়েছে কি জুতোর র্যাক। আপনি যে বাইরে থেকে এসে এই যে মেন ডোর, আপনি ঢুকলেন, ঢুকে এই দেখুন এটা, ওখানে বসে আপনি জুতো পরতে পারবেন। তাছাড়া নিচে ওপরে এইভাবে সব তাক করে দেয়া রয়েছে। এই গেল। এবং এইটি হচ্ছে আপনার ডাইনিং টেবিল, 6টি চেয়ার রয়েছে, এখনও রং হয়নি বলে এটি দেয়ালের গায়ে ঠাসা আছে, অনেক বড় টেবিল। হ্যাঁ, এরপরে আসি, দেখুন কি সুন্দর লফট করে দেয়া রয়েছে, এটি কিচেন। এবং কিচেনে ওপেন, এই ছোট ছোট জিনিস সবসময় হাতের কাছে লাগে, এই নুন তেল এই চিনি, তার জন্যে কোনো কভারিং করা হয়নি। ওপরেরগুলোকে আপনার এই যে এইভাবে ওপরেরগুলোকে করা রয়েছে, আপনি জিনিসপত্র রাখুন বড় বড়। গেল। এবং এবার দেখুন এইটাই দক্ষিণ দিকই, কত রোদ্দুর দেখুন, ওই যে মেন রোডটা গেল। এইবার দেখুন এইখানে যে বেসিন, আপনি সিঙ্ক ধোয়াধুয়ি করবেন, দেখুন তার যে নিচটাও ব্যবহার করা হয়েছে। এবং সবচেয়ে বিউটি হচ্ছে এখানে যে গ্যাস রাখবেন, দেখুন সেই জায়গাটাও কভার করে রাখা হয়েছে। এই দেখুন এইখানে আপনি গ্যাস রেখে দিতে পারবেন। তাছাড়া দেখুন এটা ক্যাটেলারি, সমস্ত এখানে হাতা, খুন্তি, চামচ এগুলো এখানে রাখলেন। তারপরে আসুন এইখানে আপনি রাখলেন এই বাটি, যত রকম হয় গামলা, এতে রাখলেন। এবং সবচেয়ে নিচে রাখলেন কি থালা, বড় বড় থালা আপনি রাখলেন। তো এই চতুর্দিকে এইভাবেই করা আছে। এখানে আপনি বড় ড্রাম ইত্যাদি এইখানে আপনি রাখতে পারবেন, সেগুলো করা হয়েছে। তাছাড়া দেখুন এখানে একটি টেবিল টপ বেসিন বসবে এইখানে। তা বেসিনের নিচটাকেও দেখুন ব্যবহার করা হয়েছে, একটি তাক দিয়ে দেওয়া হয়েছে, এখানেও আপনি বিভিন্ন কিছু রাখতে পারবেন। সবচেয়ে বিউটি এখানে যে মাঝামাঝি করবেন সেই স্ক্র্যাবার এই রাখার জন্য দেখুন এই জায়গাটাকে ব্যবহার করা হয়েছে। সামগ্রিকভাবে কিচেনের প্লেসটা দেখুন, আমি যদি দূরে সরে যাই তাহলে কি দাঁড়াচ্ছে কিচেনের প্লেসটা। আমি যদি একদম দূরে সরে যাই, আমার এখান থেকে কিচেনটা 22 ফুট দূরে। এই দেখুন যদি সরে যাই, এই কিচেন, এই ডাইনিং, এই জুতো রাখার র্যাক, এবং এই হচ্ছে গেস্ট রুম যেটা দেখালাম। এবার পড়ে রইল এই ঘরের সবচেয়ে বিউটি, অর্থাৎ মাস্টার বেডরুম। এটি 13 ফুট বাই 14 ফুট, অনেক বড়। এই মাস্টার বেডরুমে আমরা ঢুকছি। মাস্টার বেডরুমের আমি দরজা বন্ধ করলাম করে, এরপর আপনাদের দেখাই। দেখুন মাস্টার বেডরুমে পাশাপাশি দুটো 3.5 বাই 7 ফুটের দুটো আলমারি রয়েছে। এবং এই ঘরে একইভাবে দেখুন ওপরে পুরো লফট পুরো টানা আছে। এবং সেটা হচ্ছে ঘরের সঙ্গে ম্যাচিং করে ঘরের দরজা করে দেয়া হয়েছে। তাহলে ঘরের দরজাটি বন্ধ থাকলে আপনি আখেরে যা দেখতে পাবেন, এ ধরছে না এখানে, এদিকে আরও আছে, এই ওপর থেকে নিচ একই প্যাটার্নের করে দেয়া হয়েছে। এবং এটি হচ্ছে আপনার পূর্ব দিক, কত আলো দেখুন। আর ওই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, কোল ভবন পাশে, পূর্ব দিক। এবং এই ঘরের আপনার একটি লাগোয়া বাথরুম আছে, সেটুকু আপনাদের দেখাই। কোমোট এখনও বসেন, বাকি সব রেডি হয়ে গেছে। এই কালার ম্যাচিং করে এখানে দেখুন টাইলস দেয়া হয়েছে বাথরুমের। তো এই গেল ব্যাপার, আপনারা দেখলেন। এরপরে দেখাচ্ছি, দেখুন ড্রেসিং টেবিল এবং এখানেও যথারীতি আপনি কত কিছু রাখতে পারবেন ড্রেসিং টেবিলে। দেখুন
এরপরে ড্রেসিং টেবিল গেল, তার নিচেও আপনার ড্রয়ার আছে, নিচে দুটো ড্রয়ার আছে। এবং এই ঘরের একটি বিউটি হচ্ছে, এইবার আপনাদের দেখাই, এই দেখুন এটি কি বলুন তো, এইটি আখেরে হচ্ছে একটি টেবিল। জায়গাকে ব্যবহার করার জন্যে দেখুন আমি এই যে টেবিলটাকে এই তুললাম, এই দেখুন কি সুন্দর একটা 3.5 ফুট বাই 2 ফুটের কত বড় টেবিল। কেন, এই দেখুন এই পাশেই রয়েছে আপনার সুইচ বোর্ড, এখানে লাগান, এখানে আপনি ইস্ত্রি বসে বসে করতে পারবেন, আপনি এর ওপর উঠে বসতে পারবেন, এমনকি এত পাওয়ারফুল আপনি শুতেও পারবেন। তাহলে কি দাঁড়ালো দেখুন, এই আপনার আলমারি, এই আপনার টেবিল, এই আপনার ড্রেসিং টেবিল, এবং ফাইনালি গিয়ে দেখুন এই ঘরের বিউটি হচ্ছে 7 ফুটের জানলা, পাক্কা 7 ফুট বাই 5 ফুট। ওই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, আর দেখুন খাটের মাঝখানে অবধি দক্ষিণের মিষ্টি রোদ এসে পড়েছে। এই খাট দেখতে পাচ্ছেন, খাটের যে হেডবোর্ড ওতে গদি লাগবে, এই গেল আপনার। এবং এই ঘরের এই ঘরে একটি লফট, ওপরে একটি লফটও করে দেয়া হয়েছে সামগ্রিকভাবে। এই হলো বিষয়। এবং এখানে হচ্ছে টিভি ক্যাবিনেট, এই দেখুন খাট থেকে বসে সোজা আপনি দেখতে পাবেন 43 ইঞ্চেস টিভির জায়গা করে দেয়া হয়েছে, আলমারি, টিভি ক্যাবিনেট। এবং এর পাশেও জায়গাটাকে কি সুন্দর ব্যবহার করেছে, ঘরের টুকিটাকি বিভিন্ন জিনিস আপনি এখানে, ছোট একটা আলমারি বলতে পারেন, আপনি এখানে রাখুন, অসুবিধে নেই। এইবার আমরা তাহলে আপনাদের পুরো ফ্ল্যাটটি দেখালাম। এত আলো হাওয়া, আপনার সারাদিনে একটুও আলো জ্বালাতে লাগবে না। তো আজকে এই পর্যন্ত রাখলাম, আমরা আপনাদের এই সেক্টর 5-এর ফ্ল্যাটটি দেখালাম। ধন্যবাদ।